হ্যালো বন্ধুরা, সম্পা কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের জন্য একটা ঘরোয়া খুব সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি। একদম শর্টকাটে হয়ে যায়, একটা মানে স্কুলে কি বাচ্চাদের আবার বাড়িতে খাওয়ার জন্য একটা টিফিন। তো চলো টিফিনটা করতে আমার কি কি লাগছে আমি দেখিয়ে দিই। টিফিনটা করার জন্য এই যে আমি এখানে নিয়েছি সেদ্ধ করা আলু নিয়েছি, আর লাগছে কসুরি মেথি, ধনেপাতা কুচি, আর নিয়েছি এখানে পেঁয়াজ লঙ্কা কুচি, আর সাদা তেল লাগবে, আমার একটু খাবার সোডা লাগবে, আর এখানে আমি নিয়েছি চাট মশলাটা, আর আমার লাগছে হচ্ছে আটা, আর নিয়েছি আমি এখানে 2 কাপ আটা। তো প্রথমে আমি আগে হচ্ছে আলুর পুরটা আগে রেডি করে নেব। পুরটা রেডি করার জন্য প্রথমে আমি আলুটা আগে একটু গ্রেট করে নিচ্ছি। এইভাবে আলুটা গ্রেট করে নিলে কি দানা দানা থাকবে না, ভালো হবে জিনিসটা। আলুটা আমার গ্রেট করা হয়ে গেছে। তো এখন আমি বাকি যা যা উপকরণগুলো আছে সেগুলো সব দিয়ে দেবো। ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে 3টে ছোট ছোট কাঁচা লঙ্কা দিয়েছি। এবার আপনারা যে যেমন ঝাল খাবেন সেই হিসাবে দেবেন। দিয়ে দিচ্ছি কসুরি মেথি, আর দিচ্ছি একটু খাবার সোডা। অল্প দিয়েছি একটু, আর দিচ্ছি চাট মশলা। এবার আমি মেখে নেব। আর দিচ্ছি ছোট চামচির 1 চামচি নুন। এবার আমি ভালো করে মেখে নেব। আলুর পুরটা আমার রেডি হয়ে গেছে মাখা। তো এখন আমি আটাটা মেখে নেব। আমি এখানে 2 কাপ আটা নিয়েছি। তো আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু নুন, আর দিচ্ছি খাবার সোডা। এই যে আমি এতটুকু দিয়েছি। আর দেবো একটু সাদা তেল, অল্প সামান্য একটু সাদা তেল। তেল দিয়ে ময়দাটা ভালো করে একটু মিশিয়ে নেব। এই আটাটা ময়দা বলছি বারবার। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে আটাটা মেখে নেব। এটা আটারও হয় আবার হচ্ছে ময়দারও হয়। এবার ঘরে যা থাকে সেটা দিয়েই হয়ে যায়। সবসময় আটা ময়দা অনেকের ঘরে থাকে না, আটাটা থাকে, তো আটা দিয়েই করা যায়, খুব ভালো হয়। আটাটা আমার প্রায় মাখা হয়ে গেছে। আর একটু ভালো করে মেখে নেব। একদম শক্তও না, একদম খুব নরমও না, মিডিয়াম করে মাখতে হবে। আটাটা মাখা হয়ে গেছে আমার। তো এখন আমি একটুখানি তেল মাখিয়ে ঢাকা দিয়ে রাখবো। অল্প করে তেল নিলাম একটু, এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো।
মাখা হয়ে গেছে, আর এদিকে আমরা উনুনটা ধরিয়ে নেব। আটাটা মেখে ঢাকা দিয়ে রেখেছিলাম, অনেকক্ষণ হয়ে গেছে, তো ঢাকাটা খুলে নিয়েছি। তা এবার আমি আর একটুখানি হাতের মধ্যে একটু মেখে নেব। আর এদিকে আমি এই যে কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি, জলটা আমার গরমও হয়ে গেছে। তা আমি দুটো ভাগ করে নিচ্ছি আটাটা। একটু জল দিতে হবে, পাতার জাল যদি কমে যায়। আমি আটা দিয়েই বেলে নেব। একদম চারিদিকে সমান করে নিতে হবে বেলে, যতটা বড় করা যায়। চারিদিকে সমান করে আমি এই যে পুরো অনেকটা বড় করে বেলে নিয়েছি, আর একটু বড় করে বেলে নিয়ে যেত। তো আমার এই রুটি বেলনিটা অনেকটা ছোট বলে যেটা বেশি বড় করা গেল না, তো যতটা সম্ভব বড় করেছি। এবার আমি এর মধ্যে পুরটা দিয়ে দেবো। আমি ভালো করে এরকম হাত দিয়ে দিয়ে পুরো চারিদিকে সমান করে একদম দিয়ে দিতে হবে। এই যে আমি চারিদিকে পুরটা ভালো করে দিয়ে নিয়েছি। তা এখন আমি আস্তে আস্তে এটাকে এরকম ভাবে একটু মুড়িয়ে দেব। অনেকটা মোটা হয়ে গেছে। এখন আমি এটাকে ছুরি দিয়ে কেটে নেব। এইভাবে আমি কেটে নিচ্ছি। আমি একটা এইভাবে নিয়ে নিয়েছি, এখন এটা একটু বেলে নেব। একটু পাতলা করে দিচ্ছি আমি, এইভাবে আমি একটু একটু পাতলা করে দেবো। আমি এই যে এগুলোকে একটুখানি রুটি বেলনে দিয়ে আবার একটু চেপে চেপে দিয়েছি। আর এখানে একটা থালা নিয়েছি, থালাটার মধ্যে আমি একটু সরষের তেল মাখিয়ে নেব। এবার আমি থালার মধ্যে এগুলো সাজিয়ে দেব। এগুলো আমি পুরো থালার মধ্যে সাজিয়ে নিয়েছি। আর এদিকে আমি কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি, আর একটা হচ্ছে ইয়ে দিয়েছি, স্ট্যান্ড দিয়েছি। তো এবার আমি এটা বসিয়ে দিচ্ছি। একটা ঢাকা দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো। এবার কিছুক্ষণ হতে দেবো ওটা, আমি 5 মিনিট পরে নামিয়ে নেব। এই যে আমি আর একটা হচ্ছে আটা এরকম ভাবে বেলে নিয়েছি লেচিটাকে,
পুরো সমান করে বেলে নিয়েছি চারিদিকে। তো যে টুকটুক নিয়েছে ওটা আমি দিয়ে দেবো। এটাতে একটু অল্প হয়েছে। এবার আমি ঢাকাটা তুলে নেব। 5 মিনিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখতে কি ভালো লাগছে, একদম ফুলে গেছে, খুব সুন্দর হয়েছে দেখতে। তো এখন আমি তুলে নিচ্ছি এগুলো। এবার আমি এগুলো থালা থেকে তুলে নেব। দেখুন তেল দেওয়ার জন্য কত সুন্দর হচ্ছে, উঠে যাচ্ছে আর কি সুন্দর হয়েছে। প্রচুর গরম, ধরা যাচ্ছে না। আমি নামিয়ে নিচ্ছি খুন্তিতে করে। এই যে এগুলো আমার তোলা হয়ে গেছে, দেখুন কত সুন্দর ভাবে উঠেছে আর খুব সুন্দর হয়েছে, একদম সেদ্ধ হয়ে গেছে, মনে হচ্ছে এরকমই খাওয়া যাবে। তো এবার আমি এই যে এইগুলো বাকিগুলো কেটে নিয়েছি আর এদিকে আমি আবার তেল মাখিয়ে নিয়েছি থালাটার মধ্যে। তো এইগুলো আমি সাজিয়ে দেবো। আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আমি অল্প করে সাদা তেল দিয়ে দিলাম। বেশি দেবো না, প্রথমে অল্প করে আমি দিলাম। এগুলো আমার ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে। তাই এখন আমি তুলে নিচ্ছি। আর এটাই লাস্ট। আটা দিয়ে আমার এই টিফিনটা পুরো তৈরি হয়ে গেছে। আমি আটা দিয়েই বানালাম আর খুব সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা খুব ভালো বানানো হয়েছে। আর এরকম ভাবে বানালে পরে বাচ্চাদের টিফিনেও মন ভরে যাবে, পেটও ভরবে। আর এটা সকালে জলখাবারের জন্য খুব ভালো। আর এটা টমেটো সস দিয়ে খাওয়া যায়, খুব ভালো লাগবে খেতে। তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন।